আসসালামু আলাইকুম, সকলকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাতে চলেছি 31st নাইট অর্থাৎ 31 ডিসেম্বর 2024 সন্ধ্যায় হাউস বিল্ডিং সংলগ্ন অসাধারণ একটি রেস্টুরেন্টের রিওপেনিং সেরিমনি অনুষ্ঠানের ভার্গো লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে আমন্ত্রিত অতিথি হিসাবে সেদিন যোগ দিয়েছিলাম। সেদিন আমন্ত্রিত অতিথি হিসাবে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি অসাধারণ সব মজার খাবার পরিবেশনের জন্য। ঝলমলে নানা আলোকসজ্জায় সজ্জিত হয়েছে রেস্টুরেন্টের নিচতলায় রয়েছে ভার্গো নিজস্ব ফ্যাশন হাউস। সিঁড়ি ধরে ধরে উপরের দিকে এগিয়ে যাচ্ছে, অসাধারণ পরিবেশ দেখে প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছি। সিঁড়িতে উঠতেই দেখি বিভিন্ন রকমের বড় বড় খাবারের ছবি ঝুলিয়ে রাখা হয়েছে ভোজন রসিকদের দৃষ্টি আকর্ষণের জন্য। সিঁড়িতে উঠলেই বোঝা যায় রেস্টুরেন্টের অসাধারণ আভিজাত্যপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। অত্যন্ত নিপুণতার সঙ্গে ডেকোরেশন করা হয়েছে সবকিছুতে। অতঃপরে ধীরে ধীরে রেস্টুরেন্টের ভিতরের দিকে আমি এগিয়ে চলছি। তারপরে শেষ পর্যন্ত ফাইনালি ভার্গের মূল ফটকে এসে পৌঁছালাম। ভিতরে প্রবেশ করতেই দেখি অসাধারণ সব আলোকসজ্জা, এত ডেকোরেশন করা হয়েছে এবং এত ভালো লাগছে পরিবেশটি দেখে যে বলার অপেক্ষা রাখে না। চারিদিকে যথেষ্ট স্পেস রয়েছে এবং আশপাশের যে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে তা দেখার মতো। মনে হয় না যে রেস্টুরেন্টে আছি নাকি কোথায় আছি। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল আমার শীতের এই সন্ধ্যায়। তো যথেষ্ট পরিমাণ লোকজন ছিল। পরবর্তীতে খাবার পরিবেশন করলো তারা। তো খাবার এত স্বাদ হয়েছিল যে বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা খাবার অতুলনীয়। আমি সেদিন মেনু হিসাবে যে খাবারগুলো গ্রহণ করেছিলাম তার মধ্যে একটি হচ্ছে ফ্রাইড রাইস। এত সুন্দরভাবে সব কিছু মিক্সড করে তৈরি করা হয়েছে যে ঘ্রাণেই অর্ধভোজন হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর বেশ বড় সাইজের চিকেন ফ্রাই, থাই সালাদ মিক্সড, স্পাইসি চিকেন উইংস, ফিশ ফ্রাই এবং পানি জাতীয় সফট ড্রিঙ্কস। সব মিলিয়ে খাবারগুলো অসাধারণ ছিল। ফ্রাইড রাইসের পরিমাণ ছিল যথেষ্ট পরিমাণ, এমনকি সালাদের কম্বিনেশনটা অসাধারণ হয়েছিল। স্পাইসি চিকেন উইংস আমার কাছে সবসময় পছন্দের। একই সাথে এত বড় সাইজের চিকেন ফ্রাই খেয়ে শেষ করতে পারছিলাম না শেষ পর্যন্ত, কিন্তু খাবারের স্বাদ এত যে সব কিছু খেয়েই উঠলাম। সেদিন রেস্টুরেন্টে যে পরিমাণ আমন্ত্রিত অতিথি এসেছিল এবং ভিতরের পরিবেশ এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, এমনকি ওয়েটার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে বাহ্যিক পরিবেশ এমনভাবে সাজানো হয়েছিল যেন মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছিল। বর্তমানে আমি যেখানে বসে আছি এটি রেস্টুরেন্টের দ্বিতীয় তলার পরিবেশটা অসাধারণ। আমি তখনও পর্যন্ত বুঝতে পারিনি যে রেস্টুরেন্টের আরও একটি তলা উপরে আছে। তো কানের মধ্যে গানের বিভিন্ন আওয়াজ আসছে, তো আমি বলি কোথা থেকে আসছে। পরে আমি খেয়াল করলাম যে না, উপরে আরও একতলা রয়েছে এবং সেখানেও বেশ বড়সড় জায়গা এবং দুই ভাগে বিভক্ত। তো উপরে খাবার পরিবেশটা অসাধারণ। তো উপরে উঠে আমি যে বিষয়টি খেয়াল করলাম সেটি হচ্ছে যে সেখানে সঙ্গীত শিল্পী অর্থাৎ গানের শিল্পীদের আমন্ত্রণ করা হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের বাংলা গানগুলো পরিবেশন করছে। তো আমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের গান শুনলাম, বেশ ভালোই লাগছিল। শিল্পীর গলাও বেশ সুন্দর ছিল সব মিলিয়ে। তো আমি চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে উপরে আর কি বিষয় আছে। খেয়াল করে দেখলাম রেস্টুরেন্টের অনেকগুলো পার্টিশন আছে, আলাদা আলাদা সেক্টর ভাগ করা আছে এবং এত সুন্দর বসার জায়গা আছে যা মনোমুগ্ধকর। তো খেয়াল করে দেখলাম যে এটি হাউস বিল্ডিং থেকে খুবই কাছে। আপনারাও চাইলে এখানে আসতে পারেন। এখানকার খাবার এবং পরিবেশন সব মিলিয়ে অসাধারণ। পরিবেশ আপনার কাছে ভালো লাগবে, অর্থাৎ পরিবার নিয়ে এখানে খাওয়ার মতো একটা অসাধারণ জায়গা। আপনার বাচ্চা, পরিবার এবং সব মিলিয়ে আমি মনে করি যে খুব দারুণভাবে এই জায়গাটি উপভোগ করবেন। অসাধারণ একটি রেস্টুরেন্ট, মনে হবে যে আপনি সুন্দর একটি বাসার মধ্যে আপনি আছেন এবং এত সুন্দরভাবে সব কিছু সাজানো যে আপনার মনে ধরবে, ভালো লাগবে। তো যাই হোক, আমি দীর্ঘক্ষণ সেখানে ছিলাম, অবস্থান করছি এবং এখানকার যে খাবার আমার কাছে বারবার মনে হচ্ছে যে এখনও সেই স্বাদটা মুখের মধ্যে লেগে আছে। তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। আপনারাও চাইলে সেখানে যেতে পারেন। সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। অন্য কোনো দিন নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।